আজকে আমি তোমাদের শেয়ার করব একটা নতুন স্টাইলের পনির রেসিপি। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো চলো আজকে কিভাবে আমি এই পনিরের রেসিপিটা বানালাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিউব আকারে আমি এটাকে কেটে নিচ্ছি। কিউবগুলো বেশি ছোট ছোট করব না, মিডিয়াম সাইজেরই রেখেছি। কড়াইটা ভালো করে গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। পনিরগুলো আমি কম আছে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশি পনির কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। ভেজে নিয়ে আমি এবার তুলে নিচ্ছি। এদিকে আমি দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট বানানোর জন্য সাদা তিল আর কাজু বাদাম আর 2 চামচের মতো টক দই। টক দইটা বুঝে দেবেন, পরে টক হয়ে যেতে পারে। এখানে আমি পেস্ট করে নিলাম। ওই পনির ভাজা তেলের মধ্যেই 1 চামচ বাটার আর গোটা গরম মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তৈরি করা পেস্টটা। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। আর কোনো মশলা এখানে যাবে না। এখানে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নিই। অন্যদিকে আমি পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরগুলো নরম থাকে। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো দুধ আর 1/2 কাপের মতো উষ্ণ গরম জল। দুধ আর জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে জল ঝরানো পনিরটা, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ঝোলটা বেশি এখানে গাঢ় করা যাবে না। তারপরে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর বাটার দিয়ে ঢেকে দিলাম। নুন মিষ্টিটা দেখে নেওয়ার পর এইভাবেই ঢেকে বসিয়ে রাখলে পনিরের মধ্যে গরম মশলার বাটারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেল পনির রেসিপি।